বাঙালি আর দীঘা সম্পর্কটা চিরকালের আবেগের মতন। কিন্তু এবারের দীঘা শুধু সমুদ্রের গর্জন নয়, শোনা যাচ্ছে জগন্নাথ মন্দিরের শঙ্খধ্বনি। আজকের ব্লগে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির। চলুন তবে শুরু করা যাক আজকের দীঘার জগন্নাথ মন্দির দর্শন। যদি আপনি স্টেশনের দিক থেকে আসেন, তবে সেখান থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তা ধরে বেশ কিছুটা আসলে দেখতে পাবেন জগন্নাথ মন্দিরের গেট। সেই গেট পেরিয়ে বেশ কিছুটা আসলে আপনার বাম দিকে পড়বে জগন্নাথ মন্দির। এই মন্দিরে বেশ কিছু গেট রয়েছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা 6 নম্বর গেটের পাশে ফ্রি পার্কিং, সেখানে গাড়ি রাখতে পারেন। আমরা টোটো থেকে নেমে সামনেই এই জুতো রাখার কাউন্টারে ফ্রিতে জুতো রেখে দিলাম। এখানে জুতো রাখার পর আপনাকে একটি টোকেন দেবে। মন্দির দর্শনের পর এই টোকেন নিয়ে এখানে আসলে আপনি আপনার জুতো পেয়ে যাবেন। এগিয়ে চললাম সামনের দিকে। সুন্দর ব্যবস্থাপনা, ছেলে ও মেয়েদের লাইন সম্পূর্ণ আলাদা। লাইন দিয়ে এগিয়ে চললাম সামনের গেটের দিকে। সামনেই 2 নম্বর গেট। সিকিউরিটি চেকিং করে প্রবেশ করলাম মন্দির চত্বরে। যদি আপনারা বড় ব্যাগ নিয়ে আসেন তবে সেটা কিন্তু এখানে অ্যালাউ করবে না। ব্যাগপত্র এখানে লাগেজ কাউন্টার বা আপনারা অন্যত্র রেখে আসতে পারেন। মন্দির চত্বরে প্রবেশ করে আপনি বাম দিকে কিছু জলের কল দেখতে পাবেন। সেখানে হাত মুখ ধুয়ে আপনি পুজো দেওয়ার জন্য যেতে পারেন। 2018 সালে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী এই বিশাল প্রজেক্টটির কথা ঘোষণা করেন, কিন্তু কিছু কারণের জন্য এই কাজ বন্ধ রাখা হয়। 2022 সালে পুনরায় আবার কাজ শুরু করা হয়। দীঘা রেল স্টেশনের ঠিক পাশেই 24 একরে জমি বেছে নেওয়া হয় এই কাজের জন্য, আর এই কাজের দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। 2022 সালে অক্ষয় তৃতীয়ার দিন প্রায় 200 কোটি টাকার বেশি বাজেট নিয়ে এই মন্দিরের কাজ শুরু করা হয়। আনা হয় রাজস্থান থেকে দক্ষ কারিগরদের। অবশেষে 3 বছরের অক্লান্ত পরিশ্রমের পর 2025 সালে 30শে এপ্রিল এই মন্দিরের উদ্বোধন করা হয়। এই মন্দিরটি উড়িষ্যার ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্য শৈলী গঠন মেনে তৈরি করা হয়, তাই এর গঠনশৈলী অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতন। তবে পুরীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা না করাই ভালো। এই মন্দিরের উচ্চতা 65 মিটার, অর্থাৎ 213 ফুট। আর এই মন্দিরটি তৈরি করা হয় রাজস্থানের বিখ্যাত বেলে পাথর অর্থাৎ স্যান্ডস্টোন দিয়ে। আর মেঝেতে রয়েছে ভিয়েতনাম থেকে আনা প্রিমিয়াম মার্বেল। এই মন্দির দর্শনের সময়সূচি হলো প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর আবার মন্দির খোলে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা প্রসাদের ডালি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনি প্রসাদের ডালি 50 টাকা থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের জন্য আপনাকে ওই দিন সকাল সকাল ভোগের কুপন সংগ্রহ করে নিতে হবে, যার মূল্য রয়েছে 100 টাকা। তারপর দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত ভোগ বিতরণ করা হয়। জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে আপনাকে মোট 4টি দুয়ার পেরিয়ে যেতে হবে। এটা হলো প্রথম দুয়ার। চলো চলো। এইবার প্রবেশ করলাম দ্বিতীয় দুয়ারে। এখানে রয়েছে ভগবান বিষ্ণুর একটি মূর্তি। দ্বিতীয় দুয়ার দর্শন করে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। তৃতীয় দুয়ারটি
বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এগিয়ে চললাম প্রধান মন্দিরের দিকে। মন্দিরের এই পতাকাটি প্রতিদিন বিকেল 4টের সময় পাল্টানো হয়। প্রবেশ করলাম মেন মন্দিরে। এখানে রয়েছে নিমকাঠের তৈরি জগন্নাথ দেব। মেন মন্দিরে এই বিগ্রহের ছবি তোলা নিষেধ। মন্দিরের বাইরে রয়েছে অনেকগুলি ছোট ছোট মন্দির। আপনারা যারা দীঘা আসার প্ল্যান করছেন তারা কিন্তু জগন্নাথ মন্দির আসতে ভুলবেন না। তবে আজকের মতো ব্লগ এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।